আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত জানব কোন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ এবং কোন কোন ব্যাংকগুলো বর্তমানে ঝুঁকিতে রয়েছে এবং 2026 সালে এসে ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানা খুবই জরুরি। সেই সঙ্গে আমরা জানব কোন ব্যাংকে রাখবেন সঞ্চয়ের টাকা। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা মূলত একটি প্রতিবেদন দেখছি। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ব্যাংকিং খাতে আস্থার সংকট বাড়ছে, সাধারণ মানুষের উদ্বেগ। দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম, ঋণ কেলেঙ্কারি এবং তারল্য সংকটের খবরে অনেকেই ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। একই সঙ্গে ব্যাংকে নিজে জমানো টাকা তুলতে না পারার অভিযোগ নতুন নয়। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোন ব্যাংকে টাকা রাখলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। 2026 সালে আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, পারফরমেন্স, মূলধন সক্ষমতা, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক স্থিতিশীলতার ভিত্তিতে কয়েকটি ব্যাংক অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে। এই মূল্যায়নে ব্র্যাক ব্যাংক শীর্ষে অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, এরপর ধারাবাহিকভাবে রয়েছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক বা ইবিএল, পূবালী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এছাড়া টেকসই ব্যাংকিং, কর্পোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনার ভালো অবস্থানে থাকায় আরও কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি, যমুনা ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। চলতি বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক তুলনামূলকভাবে নিরাপদ হিসাবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সবচেয়ে বেশি শক্তিশালী হলো সরকারের প্রত্যক্ষ সহায়তা সুযোগ। কোনো ধরনের তারল্য সংকট দেখা দিলে সরকারের প্রয়োজনীয় সহায়তা দিতে পারে। এই কারণেই অনেক আমানতকারী এখনও সরকারি ব্যাংকের উপর আস্থা রাখছেন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সঞ্চয় করা কঠিন হলেও নিয়মিত ছোট অঙ্কের সঞ্চয় দীর্ঘমেয়াদে বড় মূলধনে পরিণত হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সঞ্চয় স্কিম তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হয়। উদাহরণ হিসাবে রূপালী ব্যাংক নতুন ডিপোজিট স্কিম বা পেনশন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমে মাসে 5,000 টাকা করে জমা রাখলে 10 বছরে 10 লাখ টাকা পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের স্কিম মূলধনের নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি হলেও মুনাফা বাজার ভিত্তিক বিনিয়োগের তুলনায় অনেকটা কম হতে পারে। অর্থাৎ যে সকল ব্যাংকে মুনাফা কম দিয়ে থাকে সেই সকল ব্যাংকে মূলত টাকা নিরাপদ হয়ে থাকে, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের মতে বর্তমানে মানুষ শুধু একটি ব্যাংক খুঁজছে না, তারা খুঁজছে একটি প্রতিষ্ঠান যেখানে সঞ্চয়ের অর্থ নিরাপদ থাকবে, প্রয়োজনের সময় সহজে উত্তোলন করা যাবে এবং ব্যাংকের প্রতি দীর্ঘমেয়াদী আস্থা বজায় থাকবে। রাজধানী মিরপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাদের বলেন, আগে সুদের হার দেখে ব্যাংক বেছে নিতাম, এখন দেখি ব্যাংকটি কতটা স্থিতিশীল, একটু কম মুনাফা পেলেও নিরাপদ ব্যাংকেই টাকা রাখতে চাই। চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কিছু ব্যাংকে টাকা তুলতে গ্রাহকদের ভোগান্তির খবর দেখার পর আমার আমানতের একটি অংশ অন্য ব্যাংকে স্থানান্তর করেছি। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ব্যাংকের আর্থিক অবস্থাকে। রাজশাহীর স্কুল শিক্ষিকা নাসরিন আক্তার বলেন, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য সঞ্চয়ই সবচেয়ে বড় নিরাপত্তা। তাই ব্যাংক নির্বাচনের আগে এখন বিভিন্ন আর্থিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য দেখার চেষ্টা করি। খুলনার ক্ষুদ্র উদ্যোক্তা সুমন ঘোষ বলেন, ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু বিজ্ঞাপন নয়, দ্রুত এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে কেবল উচ্চ মুনাফার লোভে কোনো ব্যাংকে টাকা রাখা উচিত নয়। ব্যাংক নির্বাচন করার আগে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তার মধ্যে 1 নম্বরে বলা হচ্ছে ব্যাংকের মূলধন পর্যাপ্ততা আছে কিনা, খেলাপি ঋণ হার কত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তারল্য পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা, দীর্ঘদিন ধরে লাভজনক কার্যক্রম পরিচালনা করছে কিনা, কর্পোরেট সুশাসন এবং পরিচালনা পর্ষদের স্বচ্ছতা আছে কিনা। বিশেষজ্ঞদের মতে একটি ব্যাংক দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখাতে পারলে সেটিকে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে বা ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়। আর্থিক পরিকল্পনাবিদগণ মনে করেন, বড় অঙ্কের আমানত একটিমাত্র ব্যাংকে না রেখে একাধিক শক্তিশালী ব্যাংকে ভাগ করে রাখা ঝুঁকি কমাতে সহায়তা হতে পারে। একই সঙ্গে নিয়মিত ব্যাংকের আর্থিক প্রতিবেদন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করাও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক গ্রাহক শুধু শাখার সংখ্যায় নয়, ডিজিটাল ব্যাংকিং সুবিধাকেও গুরুত্ব দিচ্ছেন। মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, তাৎক্ষণিক লেনদেন, 24 ঘন্টার গ্রাহক সেবা এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা এসব বিষয়েও ব্যাংক নির্বাচনে গুরুত্বপূর্ণ মানদণ্ড হয়ে উঠেছে। প্রযুক্তি নির্ভর সেবায়
এগিয়ে থাকা ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিশ্লেষকদের মতে ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য ঋণ কেলেঙ্কারি সুষ্ঠু তদন্ত, দুর্বল ব্যাংকের কার্যকর সংস্কার, খেলাপি ঋণ কমানো, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে গেলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং সাধারণ মানুষের আস্থাও ধীরে ধীরে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে কোন কোন ব্যাংকগুলো মূলত সবল অবস্থায় রয়েছে এবং কোন কোন ব্যাংকগুলোতে টাকা রাখা আপনার জন্য নিরাপদ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।